डिफेंस फोर्सेस का मॉडर्नाइजेशन हमारी सरकार की यह प्राथमिकता रही है और हम इसके लिए निरंतर कार्यरत हैं। इसके लिए 2025-26 में 1,80,000 करोड़ रुपए का कैपिटल एलोकेशन किया गया है, जो हमारी सेनाओं की कैपेबिलिटी को और अधिक बढ़ाएगा। और इस बजट में हमारे डिफेंस फोर्सेस के रेवेन्यू बजट के अंतर्गत 3,11,000 करोड़ रुपए से अधिक का एलोकेशन किया गया है, जो पिछले फाइनेंशियल ईयर के एलोकेशन से 10% अधिक है। और पिछले वर्ष के तरह ही डिफेंस मॉडर्नाइजेशन बजट का 75% हिस्सा डोमेस्टिक इंडस्ट्री से प्रोक्योरमेंट में खर्च किया जाएगा। इससे माननीय प्रधानमंत्री जी ने जो डिफेंस में आत्मनिर्भरता का लक्ष्य रखा है उसको पूरा करने में मदद मिलेगी और डोमेस्टिक डिफेंस इंडस्ट्रीज को भी बढ़ावा मिलेगा। भूतपूर्व सैनिकों और उनकी फैमिलीज को बेहतर स्वास्थ्य सुविधाएं प्रदान करने के लिए यंग सर्विसमैन कंट्रीब्यूटरी हेल्थ स्कीम यानी ECHS को 8,300 करोड़ रुपए से अधिक का एलोकेशन किया गया है। এই বাজেট নিম্ন মধ্যবিত্ত মানুষের বাজেট, এই বাজেট মধ্যবিত্তকে কর ছাড় দেওয়ার বাজেট, এই বাজেট শিল্পায়নের বাজেট, এই বাজেট শিল্পে সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা গতি আনার বাজেট, এই বাজেট অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর বাজেট, এই বাজেট আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে কটন ইন্ডাস্ট্রি আছে, টেক্সটাইল, হোসিয়ারি যারা আছে, এই বাজেট তাদের জন্য বাজেট তৈরি করা হয়েছে। সুতরাং যারা এ ধরনের চিন্তাভাবনা নিয়ে চলেন, সংকীর্ণ মনস্ক মানুষ, তারা এটা ভাববেন এই বাজেট তো কোনো প্রদেশের বাজেট হয়নি। আর পশ্চিমবঙ্গে তো 2016 সাল থেকে ট্রিটি করে বসে আছেন তারা, এখনো পর্যন্ত মালদা এয়ারপোর্টটাকে রেডি করতে পারলেন। এটা কার দুঃখ, এটা কার কষ্ট? মিডল ক্লাসে যেটা বোঝার সেটা বোঝা হয়ে গেছে। মিডল ক্লাস অশিক্ষিত নয়, মূর্খ নয়, ট্যাক্স পেয়াররা শিক্ষিত, তারা জানেন এই বাজেটে কি তারা ছাড় পেয়েছেন সেটা বোঝানোর জন্য আর যাই হোক তৃণমূল কংগ্রেসের কোনো প্রয়োজন হবে না ভারতবর্ষের মানুষের। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয় এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এবছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য সবকিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। মিডল ক্লাস কিছু ইনকাম ট্যাক্স আমাকে পুরোটা পড়তে হবে। মিডল ক্লাসের ইনকাম ট্যাক্স রিবেটের যে কথাটা বলেছেন, একটা অস্পষ্ট জায়গা রয়েছে, আমাকে পড়তে হবে, তারপর আমার যাবো না, এই বলবো।